তোমার ভাই কি খুশি হয়েছে? খুশি হয়েছে মানে? তুই জানোস না? আব্বা আমার ফোন নাম্বার চাইছিল, দাও নাই কেন? জি ম্যাডাম, আপনি তো বলে গিয়েছেন যে ফোন নাম্বার যাতে কাউকে না দেই। যে নাম্বার পাইলে কোনো সমস্যা হবে না সে নাম্বার পাবে না। আর ওই বেটা আকবইরা সে আমার রুম নাম্বারটা পর্যন্ত যাই না যাবে, তাই না? আমি আপনার নাই কেন সবার সামনে জড়া জড়বে? নায়িকা রে আমি ধরে আমি তো ডাইরেক্টর নায়কটা নায়িকা ধরে ধরে ছবিতে ব্যবসা হলো আসল কথা। কার সাথে তুমি কথা কইছো, কার সাথে কথা বলো নাই, এটা কোনো বিষয় না। আমার সব কিছু তিতা লাগতেছে আম্মা। কখন তিতা লাগে কে? বিয়া করানোর সময় মনে আসিল না? বিয়া করতে তো খুব ভালো লাগছিল। এনিওয়েজ, আমি হীরাকে নক দিব। আর কিছু? আর কিছু চাইলে কি পাওয়া যাবে? রাব্বি, ভালো হবে না কিন্তু। আমি হীরাকে বলে দিব। যতটুকু বলতে বলেছি ততটুকুই বলো। ঠিক আছে তাহলে, গেলাম। ওয়েট, বাই। আসগর আসগর রে ওরে আসগর না আসলাম ভাই, আসলাম ভাই, কই গেছিলা তুমি? আমি সে কখন থেকে তোমার অফিসে বসে রইছি। তুমি অফিসেও নাই, আবার ফোন করে ফোনও ধরো না। বিষয়টা কি বলো তো? তুমি উপর থেকে আসলা না নিচের থেকে হঠাৎ না বিষয়টা সেরকম কিছুই না। লিজা দেখো, প্রফেশনাল কারণে তোমার সাথে আমার একটা মিষ্টি মধুর সম্পর্ক তৈরি হয়েছিল। না মানে হইতে যাইতেছিল, কিন্তু সেই সম্পর্ক আমার পক্ষে তো বয়ে নিয়ে যাওয়া সম্ভব না। বোঝার চেষ্টা করো। এই যে এখন অফিসে আমার ছোট ভাই অ্যাসিস্ট্যান্ট একটা, সে বসে, সে একদিন ওই যে লাস্ট যেদিন আসটা না, সে তো তোমার আমার ইন্টিমেট অবস্থা দেখে ফেলছে। তারপর অনেক সমস্যা হয়েছে। এখন আমার পক্ষে এই সম্পর্ক বজায় রাখা আসলে সম্ভব না। আর আমার নতুন সিনেমার না এখনো কোনো কিছু ঠিকঠাক হয়নি। ও ঠিকঠাক হইলে তোমার আমি একটা কাস্টিং দিয়ে দেবো, ঠিক আছে? এখন যাও। কি কইলা? আমি তোমার কাছে কাস্টিং এর জন্য আছি? তাহলে আমি যদি হীরা ম্যাডামের কাছে না কইছি, তুমি আকবর ওস্তাদের কাছ থেকে টাকা খায়া তার সংসার ভাঙছো, তার সংসারের মধ্যে আগুন লাগাইছো তুমি। সবকিছু নাটের গুরু তুমি। টাকা খাইছি কিন্তু আগুন লাগাইনি, বিশেষ করে বল বল তুমি এটা কি কথা বল? কি কথা কই? কি কথা কই? তুমি আমার লগে প্রেমের অভিনয় কেন করলা? আমি তো অভিনেতা না, অভিনেতা, আমি তো ডাইরেক্টর। আমি কি অভিনয় করতে পারি? আমি তো সত্যই আই লাভ ইউ। খবরদার, আজকের পরের থেকে তুমি কোনোদিন আমার আর ফোন দিবা না। আর ওই যে ছবির কাস্টিং এর কথা কইলা না, ওইটার জন্য তোমার অ্যাসিস্ট্যান্টের দিয়ে ফোন করো। ভাই চলো ভাই। হ্যাঁ, অপমানিত হয়েছে কিন্তু কেউ দেখে নাই। যা ঝামেলা মিটছে। বাপরে বাপ, আমি তো বড় অভিনেতা হয়ে গেলাম। মোবাইল ফেলা গেছে, এই উচিলে একদিন বাসা যাবো। বাংলাদেশের খেলা দেখতে যাবি? না, সন্ধ্যায় শিপনের বাসায় দাওয়া খেতে যাবি? না। আর কোনো কথা? আর কোনো ইনভাইটেশন? তুই তো খেপে যাবি, ভাবির কথা বললেই খেপে যাবি। তোর ভাবি এতদিন দেশের বাইরে ছিল, এখন দেশে আসছে। তুই চাইলে দেখা করতে পারিস। আর কোনো ইনফরমেশন লাগবে? কেন, তোমার দেখা করতে ইচ্ছে করে না? মোবাইলে কথা বলতে ইচ্ছে করে না? সংসার করতে ইচ্ছে করে না?
তুই কি আমার বন্ধু নাকি চাচা বলতো? ফাইজলাম করবি না, একদম করবি না। আমার সংসার নিয়ে ফাইজলামি করতে ইচ্ছা করে, আমার অফিসে না যেতে ইচ্ছা করে, আমার ঘরে বসে থাকতে ইচ্ছা করে। তোর কোনো সমস্যা, কোনো প্রবলেম? এরপরও যদি তোর কোনো প্রবলেম থাকে তুই নিজে গিয়ে ডাক্তার দেখা যা। রণজন, কি লিগে তুই আমার সাথে অভিনয় করতেছস? তুই কি ভাবো যে কোনটা অভিনয় আর কোনটা ভালোবাসা সেটা আমি বুঝি না? হ্যাঁ, না, অভিনয় করতে করতে সত্যিকারের ভালোবাসা কোনটা তুই ভুলে গেছিস। ঠিক আছে, আমি বুঝলাম যে তুই আমারে সত্যি সত্যি ভালোবাসিস, কি ঠিক? কয়বার কম, আবারও কইতে হবে? না বাবু, আর বলতে হবে না। আমি বুঝছি তোমার এখন সময় খারাপ, তো তাই তোমার এখন আমাকে দরকার। দেখ মারিয়া, দেখ শোন, আমার সময় খারাপ হোক আর ভালো হোক, আমি তোর পাশে থাকতে চাই। আমি ছবি করি আর না করি, আমি সারা জীবন তোর সাথে থাকতে চাই। সত্যি? সত্যি। তাহলে এক কাজ করি, বল। 2 বছর পর তুমি আর অভিনয় করবে না, তুমি আমাকে বিয়ে করে ঘর জামাই হয়ে থাকবে, পারবে? তুই এসব কি করতেছিস? আমি হেডাই করি যেটা তুমি আর আমি বুঝবো। সে কি, চা নাস্তা তো কিছুই খেলে না। আমি খেতে আসিনি। ও, কি বলতে আসছো বলো। দেখো এরা, তুমি যে ডিভোর্স লেটারটা পেয়েছো সেটা আসলে আমি পাঠাইনি। কি, ডিভোর্স লেটার তুমি পাঠাও নাই? না, তাহলে কে পাঠাইছে? সেটাই তো তোমাকে খুঁজে বের করতে হবে। আর ওই ডিভোর্স লেটারটা যদি আমি পাঠিয়েই থাকি তাহলে এখানে কেন বসে থাকি? ঠিক আছে, তোমার সাথে আমার সম্পর্কে টানাপোড়েন যাচ্ছে, কিন্তু ডিভোর্স লেটার আমি পাঠাইনি। পাঠিয়ে থাকলে এখানে আমি আমি কেন অস্বীকার করব? তুমি শিওর তুমি ডিভোর্স লেটার পাঠাও নাই? না, এটা একটা চক্রান্ত। তোমার আমার সম্পর্কে টানাপোড়েনে অন্য লোকজন আসলে এটার সুবিধা নিয়ে নিচ্ছে। এখন আমাদের সম্পর্কটাকে তুমি কোথায় নিয়ে যেতে চাও সেটা তোমার। রাব্বি, আমাকে তুমি কিছুদিন সময় দাও, আমি আসলে একটু ভেবে তোমাকে জানাই। আর বসো, খেয়ে যাও, দেখি। আপনি কি অফিসে যান নাই? না যাই না, ঝিম ধরে বয়ে রয়েছেন কেন? শরীর খারাপ লাগছে? না, যাই, অফিসে যাই। আচ্ছা বউ, তোমার ওই গল্পটা বলো শুনি। আপনি গল্প শুনবেন, মাথার মধ্যে অন্য কি চিন্তা করতেছেন সেটা বলেন। শুনো, মাথার মধ্যে তো কত চিন্তা ভাবনাই থাকে, তার মধ্যে তোমার গল্পটা নিয়ে একটু ভাবতে চাই। বলো। আমাদের পরিবারে নতুন অতিথি আসতেছে, এই খবরটা জানার পর থেকে মাথা থেকে সিনেমার গল্প ভাবনা বাদ দিছে। আল্লাহ আমাদের পরিবারের দিকে মুখ ফিরে তাকাইছে। আমাদের পরিবারে নতুন মানুষ আসতেছে, এরা যেমন সুখের কথা, সেরকম আরো কিছু সুখের দরকার আছে। মনে করো আমার এতগুলি সুন্দর সুন্দর গল্পের স্ক্রিপ্ট ইন্দুরে খেয়ে ফেলাইলো।
এখন আমি মনে করি ওই গল্পকে আর লিখতে পারবো কও? গল্পের সংকট, খুব গল্পের সংকট আছে। এখন তোমার গল্প দিয়া যদি সিনেমা বানাইতে পারি তাইলে আমি দুইটা উপহার পাইলাম। এক হয়েছে তোমার গল্প আর সন্তান। আপনার সন্তান পেটে নিয়ে আমি এসব গল্প চিন্তা করতে চাই না। গল্প খুব খারাপ জিনিস। গল্পের মধ্যে মারামারি থাকে, কাটাকাটি থাকে, সত্য মিথ্যা থাকে। আমি চাই না যে এসব খারাপ ভাবনা নিয়ে আপনার সন্তান আমার পেটের মধ্যে বাইরে উঠুক। মহিলা তো একটা দারুণ দারুণ বুদ্ধিদীপ্ত কথা বলছে। বউ শোনো, শোনো শোনো শোনো। বসো বসো বাজান, বসো। কি গো বাজান, তুমি তো কিছুই খাইলা না, একটা টুর হাও তো মুখে দাও নাই। না মা, খেয়ে আসছি। বাজান, তোমার একটা কথা বলি, তুমি শুনো। আমার মাইয়া হীরার রাগটা একটু বেশি, তার মধ্যে দিয়ে আবার নায়িকা মানুষ, টাকা পয়সার কামাই করে, রাস্তাঘাটে বাইরেলে মানুষে চিনে, তার একটু তুমি বুঝা শুই না মানায়া চলবা। মা, আসলে সংসারটা তো একজন স্বামী আর স্ত্রী, তো সেখানে তো নায়িকাও চলে না, কোনো অফিসারও চলে না। তো দুজনকেই দুজনের আসলে বুঝে চলতে হয়, তা না হলে তো সংসারটা হয় না। তোমরা এই যুগের শিক্ষিত ছেলে পেলে তুম করে আর কি বুঝামু কও? আসলে সংসার করতে হইলে তো একজন আরেকজনকে একটু বুঝা একটু মানায়েই চলতে হয়। আর সংসারটা আমি আসলে করতেই চেয়েছিলাম হীরার সাথে, কিন্তু হীরা আসলে সংসার করতে গিয়ে সবকিছুই সিনেমার মতো করে ভাবতে শুরু করেছে, সেই জন্যই ঝামেলাটা হয়েছে। ঠিক আছে বাজান, আমি হীরারে বুঝাই বলতেছি, আর তুমিও তোমার রাগটা একটু কমাও, সংসারটা ঠিকভাবে করো, বুঝছো? আর এইসব কি শুনতাছি, কি কাগজপত্র নোটিশপত্র, এগুলি কি? মা, এগুলো সবই মিথ্যা, সবই চক্রান্ত, এগুলো একদমই ঠিক না। ও যাক, নিশ্চিন্ত হও। আচ্ছা বাজান, তুমি বসো, আমি হীরারে পাঠাই দিতেছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ফারুক সাহেব, কিছু বলবেন নাকি? স্যার, একটা ছবি দেখছি স্যার। স্যার, খুব ভালো চলতেছে, ব্যবসা খুব ভালো করতেছে স্যার। টেলিভিশনের হিরো স্যার। আচ্ছা, মানে একটা মানুষ স্যার অন্য মানুষের মতো সাইজা ঘুরে বেড়ায় স্যার। খুবই বাস্তব গল্প স্যার, বাস্তব অভিনয়। হ্যাঁ আমিও দেখেছি। আপনি কার সাথে গিয়েছিলেন? যে মাসুম ভাই লাগে স্যার। স্যার, আরেকটা কথা কইতাম স্যার। বলেন। মানে স্যার, আমাদের কয়লা ছবিতে স্যার কোনো তো গান নাই স্যার। 2-3টা গান থাকলে ভালো হইতো না স্যার? মানে আমি স্যার ওই বৃষ্টিতে ভেজা নায়িকার লাগে একটু গান টান গাইতাম। গান তো ফারুক সাহেব আসলে ছবিতে গল্পের প্রয়োজনে ব্যবহার হয়, তো আমাদের যে গল্প সেই গল্প আসলে গান প্রয়োজন নেই। না স্যার, আমরা তো স্যার মূর্খ সূক্ষ্ম মানুষ স্যার। মানে সিনেমা হলে স্যার ছবি দেখতে যখন যাই স্যার, একটু নায়ক নায়িকার ফ্রেম দেখতে চাই স্যার, একটু গান টান হইলে স্যার ভালো লাগে স্যার। মানে একটা গান থাকলে স্যার আমি কিন্তু একদম ফাটাই দিতাম স্যার। না, এমনিতে আপনি যথেষ্ট ফাটিয়েছেন। মানে এটা তো আমাদের লাস্ট লটের শুটিং হচ্ছে, তো আপনি যদি আগের ধারাবাহিকতা অনুযায়ী এবারও কাজ করতে পারেন, তো গান ছাড়াই আপনার ছবি মানুষ কিন্তু দেখবে, বুঝতে পেরেছেন? তো আপনি একটু যান, ওই মাসুম সাহেবকে আমার কাছে পাঠিয়ে দেন। জি স্যার, আসুন। হ্যাঁ। গান। জামার লগে কি কথা হইল? সংসারটা করতে পারলি না জামার লগে? এই ছেলের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। তাহলে কোন ছেলের সাথে সংসার করা তোমার জন্য সম্ভব? তুমি এমনি কথা বলতেছো কেন আব্বা? হ্যাঁ, সে আজকে এসে বলছে সে এই ডিভোর্স লেটার নাকি পাঠায় নাই, এই ডিভোর্স লেটার নাকি ভুল, জালিয়াতি। আশেপাশে তো শত্রু বাড়তেছে মনে হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ? আমি বললাম আমার শত্রু বাড়তেছে, আর তুমি বলো আলহামদুলিল্লাহ। না না, কইলাম যে সংসারটা কোনো ভাঙে নাই এই জন্যে। কিন্তু
এইরকম একটা ভুয়া ডিভোর্স লেটার কে পাঠাইতে পারে বলো তো? আচ্ছা মা, তোর পেছনে এত শত্রু লাগে কিসের জন্য? আব্বা, তুমি যখন 1 নাম্বার হবা তখন 2 নাম্বার থেকে 100 নাম্বার পর্যন্ত সবাই তোমার পিছনে লাগা থাকবে ক্ষতি করার জন্য। এই মানুষগুলারে ঠিক মতো চিনা রাখা হইতেছে তোমার মূল কাজ। হ্যাঁ, ঠিক কইছিস। এই ওঠ, চা কফি খাবি না? নাস্তা কর। কি আজকে তো শুটিং নাই? ছুটি নাই দেখেই তো তোর এনে ছুটি কাটাচ্ছি। তুই ছাড়া ছুটি কাটানোর নতুন নাই মারবে। তুই যতই আমার সাথে প্রেম প্রেম ভাব করস না কেন, তোর এই কথাগুলো আমার কাছে কেন জানি ডায়লগ মনে হয়। তোরে কুল যেটা কাটটা খাওয়াইলে বুঝতে পারবি তোরে কতটা ভালোবাসে। এসব আবল তাবল তুই কি কস মারি? আবল তাবল না রে, আমার বয়স আছে, আমি বিয়ে করতে চাই। বাসায় আমার ভাই আছে, আমার মা আছে, তারপর সামনে তোর হিরো পরিচয়ের বাইরে একটা পরিচয় দরকার। বিয়ে করলে ক, নাহলে সব বাদ দে। কি হলো, কিছু কস না কেন? ক। কফি খেতে দে। কফি খাওয়ানোর কাম নেই, যা যা উঠ। তোর কোনো কথার উত্তর আমার দরকার নেই। আচ্ছা আপা, ডিভোর্স হয়ে গেলে বেটা বাসায় কি চায়? সেটা আমি কি করে বলবো? ম্যাডামকে জিজ্ঞেস করো। এই লোকটা আমার শুরু থেকেই পছন্দ না। ম্যাডামের জীবনটা একদম শেষ করে দিল। শুনছি ডিভোর্স হয়ে গেছে, এই বেটা নাকি ডিভোর্স দেয় না। এত শোনা কথা কান দাও কেন বেবি? তোমার যেটা কাজ তুমি সেটা করো। এত বড় একজন নায়িকা, বাজারে হাজারটা কথা উঠবে, সব কথা তোমাকে শুনতে হবে কেন? বিয়ে হয়ে গেছে ভালো কথা, ভালো মতো সংসার করলি তো, এত প্যাচ গুছ করে লাভ কি কন্ত? আদার ব্যাপারীরা জাহাজের খবর না নিলেও চলবে বেবি। তোমার যেটা কাজ তুমি সেটা করো। অত বড় নায়িকার বিষয় আসে বোঝার মতো ক্ষমতা বুদ্ধি কোনোটাই তোমার নেই। আপনি কিছু কইলেন, আপনি খালি তেরা তেরা উত্তর দেন। সোজা কথা হলো, মেকআপের কি কি জিনিস লাগবে তার একটা লিস্ট দাও। আচ্ছা ঠিক আছে, ওই মাস্কারা লাগবো, ফাউন্ডেশন লাগবে আর আইশ্যাডো লাগবে। একটা লিস্ট লিখে দাও। খবর শুনছো ভাইজান? ওই যে নতুন ছবিটা বাইরে হয়েছে না, ওটা তো মনে করো ব্যবসা করে পুরা ফাটায় ফেলাইতেছে। আমগো ছবিটায় ফাঁকে রিলিজ দিয়ে দেই। একটা জিনিস ভাইজান হিসাব করে দেখো, টেলিভিশনের হিরো লয়া যদি এই ব্যবসা করে, তাহলে আমগোটা ধরো রিলিজ দিলে তো মোটামুটি ব্যবসার তুফান হয়ে যাবে। অত লাফায় না। এখন আমাদের সিনেমা রিলিজ দেওয়া যাবে না। সিনেমার এই যে ব্যবসা সফল হইব কিনা সে নির্ভর করে হচ্ছে মার্কেটিংয়ের উপরে আর কপালের উপরে। এখন আমাদের সিনেমা রিলিজ দেওয়ার সময় হয়নি। কি কও, এত তাড়াহুড়া করে সব কাম শেষ করলাম, ডাবিং এডিটিং, অহনে রিলিজ দিলে সমস্যা কি? সেটা তো তুই বুঝতে, তুমি তো ডাইরেক্টর হইতা, আমি দিতাম না।
এখন চলতেছে হচ্ছে আরবান আরবান সিনেমার সময়, আর আমাদেরটা হচ্ছে মেইন স্ট্রিমের সিনেমা। এই যে দুইটার দর্শক কি এক, দুই দর্শক এক না, আলাদা। এখন কিছুতেই আমাদের সিনেমা রিলিজ দেওয়া যাবে না, মাইর খাওয়ার সম্ভাবনা আছে। রিলিজ দেওয়া যাবেই না? তাইলে তো ধরো এখন আমাকে হাতের সামনে কাজকর্মও নাই, আমরা নতুন একটা সিনেমা শুটিং করি, আর এবার যে আমরা সিনেমা বানাবো ভাইজান, এটার গল্প কি হবে, মানে কি কাহিনী লয়ে বানাবো এবার? গল্পই তো সমস্যা, গল্প খুঁজে পাওয়া, ভালো গল্প। আমার এতগুলো ভালো গল্প তো ইন্দুরে খাইলো তোরা থাকতে, পুরো টাইম শুদ্ধ ইন্দুরে খাওয়া পাইলো। এক একটা গল্প চিন্তা করলে এখন মনেও করতে পারি না। যাক, আচ্ছা আমি 1 মাসের ছুটি নিলে তুই তোর ভাবিরে দেখে রাখতে পারবি না?